ভাবি ভাবি আপনি এটা কি করতেছেন? আপনার রুচি দেখে অবাক হয়ে যাইতেছি। আপনি কিনা সামান্য একটা দারোয়ানের সাথে ফষ্টি নষ্টি করতেছেন। আখি থামেন আপনি। আপনার ওই নোংরা মুখে আমার নাম উচ্চারণ করবেন না। আপনি না আমার ভাইকে ভালোবেসে বিয়ে করেছেন, তাহলে এসব নোংরামি করে আমার ভাইকে কেন ঠকাচ্ছেন? এই আমি কিভাবে তোমার ভাইকে ঠকালাম? কি বলছো তুমি এসব? হয়েছে, থামেন আপনি। আপনি দিনের পর দিন এরকম কুকর্ম করে যাবেন, অসভ্যতমা করে যাবেন, আর ভেবেছেন কি ভাইয়া কিছুই জানতে পারবে না? ভাইয়াকে কেউ কিছু জানাবে না? আমি যখন দেখেই ফেলেছি আমি যাচ্ছি, এক্ষুনি ভাইয়াকে বলে দিব। ভাইয়া ভাইয়া আমি তোমারে আগেই কইছিলাম তুমি আমার অত সেবা যত্ন করো না। এখন যদি তোমার সেই সাজানো সংসারটা ভাঙ্গে চুরমার হয়ে যা, তখন তুমি কি করবা? আসলে আমি তো ভাবতেই পারিনি যে আমার ননদ এত তাড়াতাড়ি চলে আসবে। আমি ভাবলাম আমার স্বামীও বাসায় নেই, বাসাটাও ফাঁকা, আর তোমার সাথে তো আমি সবসময় সময় দিতে পারি না, তোমার সেবা যত্ন করতে পারি না। তাই আর কি একটু সেবা যত্ন করতে এসেছিলাম, ভেবেছিলাম আমাদের মধ্যে কোনো ঝামেলাই হবে না, তার মধ্যেই তো চলে আসলো। আমার জন্য তোমার যদি এই সোনার সংসারটা ভাঙ্গে চুরমার হয়ে যা, তাহলে তো আমি আমি ক্ষমা করতে পারবো না। দেখো, যা হওয়ার তাই হবে, তাও আমি তোমাকে কষ্ট দিতে পারবো না, তোমাকে ছাড়তে পারবো না। এখন বসো, খেয়ে নাও। তুমি আমার এত ভালোবাসো? ভাইয়া দাঁড়াও। আরে কি হয়েছে, তুই এখানে? হ্যাঁ আমি এখানে। আরে কি হয়েছে বলবি তো? কি আর বলবো, ভাবি যা শুরু করেছে, আমাদের বাড়ির মান সম্মান নিয়ে খেলা শুরু করেছে। আরে তোর ভাবি আবার কি করলো? ভাবি কি করলো, ভাবি কি করেনি সেটা বলো। ভাবি দারোয়ানের সাথে ফষ্টি নষ্টি করে, আরো অনেক কিছু করে, এগুলো আমি মুখে বলতে পারবো না। মানে কি বলতে চাচ্ছিস তুই? হ্যাঁ আমি নিজের চোখে কেবল দেখে আসলাম, ভাবি দারোয়ানকে খাইয়ে দিচ্ছে। যদি তাই হয় তাহলে আমি বিষয়টাকে দেখছি। আচ্ছা ঠিক আছে, তুমি এক্ষুনি যাও, তাহলেই হাতে নাতে ধরতে পারবে। তুমি একটা অঘটন বাজায় তারপর আমার ছাড়বা। আরে নাও তো। তুমি এটা কি করলে? চুপ! তুই আর একটা কথাও বলবি না। তার মানে আমার বোন যা বলেছে সবকিছুই সত্য। তুই কিনা সামান্য একজন দারোয়ান। ছি, আমার ভাবতেই অবাক লাগছে। এই তুই কি করে পারলি? তোর কি লজ্জা করে না? আরে দারোয়ান তো দারোয়ান, তার উপরে বয়সের ব্যাপারটাও তো বোঝা উচিত ছিল, তাই না? এই তোর কি বিন্দু পরিমাণ লজ্জা শরম নেই? আরে আমি তোকে ভালোবেসে বিয়ে করেছিলাম, সেই জন্য তোর বংশ পরিচয় না জেনে এক কাপড়ে তোকে আমি বিয়ে করেছিলাম। প্রথমত আমার পরিবার তোকে মানতেই চায়নি, শুধুমাত্র আমার মুখের দিকে তাকিয়ে তোকে মেনে নিয়েছিল। আর তুই কিনা তোলে তোলে এসব করে বেড়াচ্ছিস। চুপ করো, আর একটি কথাও বলবে না। তুমি অনেকক্ষণ ধরে বলছো, শুনছি, তোমার বোনও বলে গিয়েছে, তাও শুনেছি, আর শুনতে পাচ্ছি না, আর সহ্য করতে পারছি না। তুমি কি আমাকে কখনো জিজ্ঞেস করেছো আমার বাবা কি করে, আমার বাবা কোথায় থাকে? আমার বাবাকে কখনো দেখেছো? দেখোনি। হ্যাঁ আমি এটা মানি যে তুমি আমাকে ভালোবেসে এক কাপড়ে বাড়ি থেকে বের করে নিয়ে এসেছিলে। আরে তুমি তো আমাকে জিজ্ঞেস করতে পারতে যে এখানে কি হয়েছিল। এই যে লোকটিকে দেখছো না, উনি কে জানো? উনি হচ্ছে আমার জন্মদাতা পিতা। কি এই কথা শোনার পর এখন কি বলবে? এখন কিছু বলার আছে? তোমার বোনকে আমি অনেক বোঝানোর চেষ্টা করেছি, ও তো আমার কোনো কথাই শুনলো না। আমি ভেবেছিলাম তুমি অন্তত আমার কষ্টটা বুঝবে, তুমি এসে আমাকে অন্তত জিজ্ঞেস করবে, তা না করে তুমিও তোমার বোনের মতো শুরু করে দিয়েছো। আচ্ছা আমি তো তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম, তাই না? আমি তো তোমাকে ভালোবাসি, আবার অন্য কারোর কাছে কিভাবে যাব বলো তো? যদি তোমাকে ছেড়ে যাওয়ারই হতো না, তাহলে এতদিন এই বাড়িতে থেকে এত কষ্ট সহ্য করতাম না। আর তুমি আমাকে কি বললে? আমি ছোট লোক? ছোট লোক আমি না, ছোট লোক তুমি আর তোমার বোন। তা না হলে এরকম কথাবার্তা বলতে পারতে? টাকা পয়সা থাকলেই না মানুষ বড় লোক হয়ে যায় না, বড় লোক হতে গেলে মনের দিক থেকে বড় লোক হতে হয়, সেটা তো তোমাদের মধ্যে নেই। কিভাবে পারলে এসব ভাবতে? আমি কোনোদিন তোমার থেকে এটা আশা করিনি। কত কষ্ট করে তোমার এই বাড়িতে থাকি তুমি জানো? তুমি জানো না, শুধু তোমার জন্য থাকি, তোমাকে ভালোবেসে থাকি। আর তুমি যেহেতু আমার উপর বিশ্বাসই করতে পারলে না, আমিও আর তোমার এই সংসারে থাকতে চাই না। আমি আমার বাবাকে নিয়ে এখান থেকে চলে যাব, দরকার হলে আমি চাকরি করে আমার বাবাকে পালবো, তাও আমি আমার বাবাকে আর দারোয়ানের চাকরি করতে দেব না। অনেক কষ্ট সহ্য করেছে আমার বাবা, অনেক কষ্ট দেখেছি আমার বাবার, আর কোনো কষ্ট আমি আমার বাবার দেখতে চাই না। তোমার এই বাড়িতে থেকে আমার বাবা দারোয়ানের চাকরি করে কষ্ট করবে, সেটা আর আমি সহ্য করব না। আজকে যখন তুমি বাড়ি থেকে চলে গিয়েছিলে, আমি ভেবেছিলাম আমার বাবাকে নিজের হাতে খাইয়ে দিব, সেটা তো আর হলো না। বাবা চলো, আমরা আর এখানে থাকবো না। দাঁড়াও, আচ্ছা তুমি তো আমাকে কখনো বলনি এই লোকটা তোমার বাবা। আর তুমি যদি আমাকে বলতে যে উনি আমার শ্বশুর মশাই, তাহলে কি উনাকে আমি আমার বাড়ির দারোয়ান হিসেবে রাখতাম, উনাকে আমি আমার মাথা টাচ করে রাখতাম। আরে তুমি তো আমাকে বলতে পারতে, তাই না? তুমি তো কখনো আমাকে বলেনি। যদি আমি ভুল করে থাকি তাহলে ভুল তুমিও করেছো।
তুমি শুধু আমাকে একটাবার পরিচয় করিয়ে দিয়ে দেখতে, তাহলে তুমি বুঝতে পারতে যে আমি তোমার বাবাকে কতটা সম্মান করি। তুমি সেটা করনি। আসলে কি হয়েছে জানো, আমি তোমাকে অনেকবার বলার চেষ্টা করেছি কিন্তু বলতে পারিনি। আমি তো তোমাকে অনেক ভালোবাসি। আমি ভেবেছি আমার বাবার পরিচয় জানার পরে তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও, যে কারণে আমি তোমাকে বলতে পারিনি। কিন্তু আমি তো আমার বাবারও কষ্ট এভাবে দেখতে পাচ্ছিলাম না। এতদিন তুমি আমার সাথে সংসার করে তুমি আমাকে এই চিনলে, আর তুমি আমাকে একটাবার বলে দেখতে, তাহলেই বুঝতে পারতে আমি কেমন মানুষ। যা হবার তো হয়েই গিয়েছে, এখন তো সত্যিটা জানতে পেরেছো। যাই হোক, যা হবার তো সেটা হয়েছে। আমি যদি জানতাম তাহলে কখনোই এমনটা করতাম না। দেখো, আমি যেটা করেছি সেজন্য আমার ভুল হয়েছে, প্লিজ মনে কিছু রেখো না। আর বাবা, আমি তো আপনার সন্তানের মতো, আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। এই ভুল আর আমার কখনোই হবে না। প্লিজ আপনি আমার এখানে থেকে যান। বাবা, তোমার কথায় আমি মনে কষ্ট পাইনি, তোমার মাফ করে দিলাম। কবিতা, বাবাকে নিয়ে ভিতরে চলো, ভিতরে নিয়ে খাও। আচ্ছা।